দিদি, গতকাল সুপ্রিম কোর্টের যে অবজারভেশন, সেই বিষয়ে আপনার কি বক্তব্য? আপনি তাদের যে অবজারভেশন সেটাকে কিভাবে দেখছেন? বিষয়টা খুব জটিল। যখন 9ই আগস্টে এই মর্মান্তিক একটা ঘটনার খবর আমরা সকলে পেলাম, সারা বিশ্বে পেয়েছেন, আমরা সকলেই প্রচণ্ডভাবে মানসিকভাবে দুঃখ পেয়েছিলাম, যন্ত্রণা পেয়েছিলাম। শুধু তোর মা বাবা একা নয়, আমরা সকলেই মনে করেছিলাম যে আমার একজন সন্তান চলে গেল এবং এইরকমভাবে গেল। তারপরে তো বিচারের ব্যবস্থাটা আমরা দেখলাম, অনেক খবরই পেলাম যে কিভাবে যে সাক্ষ্য প্রমাণ যেটার উপর নির্ভর করে একটা বিচার ব্যবস্থা, অপরাধীদের শাস্তি হয়, দোষীরা শাস্তি পায়, সেখানে কিভাবে নষ্ট করে দেওয়া হয়েছে, লোপ করে দেওয়া হয়েছে প্রমাণ। তো আমি নিজে একজন আইনজীবী পেশাতে জিনিসটা বুঝতে পারছিলাম যে কি হচ্ছে। এরপরে যখন বললেন যে উনি মাননীয় মুখ্যমন্ত্রী যখন বললেন যে সিবিআইকে দেবেন, ততদিনে যা কাজ করার হয়ে গেছে। সিবিআই যখন হাতে পেল, তখন কিন্তু একটা অসম্ভব ব্যাপারকে তাদের সম্ভব করার দায়িত্ব তাদের নিতে হলো। কারণ যে তারা যে একটা তদন্ত করে সাক্ষ্য প্রমাণটাকে জড়ো করবেন, অপরাধীদের খুঁজে বার করবে, একজনের দ্বারা অপরাধ হয়েছে বলে আমার মনে হয় না। এটাতে একটা সংগঠিত অপরাধ, অনেকেই জড়িত রয়েছে এর মধ্যে। কাজে সেই যে সাক্ষ্য প্রমাণ জোর করে সেটাকে যে প্রমাণ করবে, তবে তো অপরাধীর বিচার হবে। এই মুহূর্তে আমাদের দাবি তো অপরাধীরা শাস্তি পাক। তো সেই শাস্তিটাকে যদি সম্ভব করতে হয়, তাহলে সাক্ষ্য প্রমাণটাকে লাগবে। সিবিআই কাজ করে যাচ্ছে, চেষ্টা করছে বলে আমরা এখনও আশা করব, ভরসা করব। এর বাইরে তো আমরা কিছু করতে পারি না। এখনও অবধি আমরা তাদের কোনো নিদর্শন দেখিনি যে তারা কাউকে গ্রেপ্তার করতে পেরেছে। একমাত্র ওই সঞ্জয় যে আগেই গ্রেপ্তার হয়ে গেছিল, সন্দীপ ঘোষকে তো গ্রেপ্তার হয়েছে, সে তো অন্য ব্যাপারে একটা টাকা পয়সা দুর্নীতি সংক্রান্ত একটা অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু এই অপরাধ সংক্রান্ত ব্যাপারে তাকে গ্রেপ্তার করা হয়নি, এমনকি তাকে সাসপেন্ডও করা হয়নি, যেগুলো মানে নিয়ম অনুসারে করা উচিত। যে পুলিশ ফাঁড়িতে দায়িত্বে ছিল, সেই পুলিশের যে দায়িত্বে যারা ছিল তাকেও সাসপেন্ড করা উচিত, ক্লোজ করা উচিত ছিল, কিন্তু কিচ্ছু করা হয়নি। আইনানুগ যা না ব্যবস্থা নেওয়া হয় তার একটাও নেওয়া হয়নি। আজকে যে ছাত্রদের যে রোষটা, মানুষের যে রোষটা, ক্ষোভটা, এটা একেবারেই কিন্তু যথাযথ। পুরো ব্যবস্থার বিরুদ্ধে কিন্তু তারা তাদের প্রকাশ করছে, একটা সিস্টেমের বিরুদ্ধে। এবং আমরা যখন এটা সুপ্রিম কোর্ট নিজের হাতে নিয়ে নিল সুমোটো, আমি ব্যক্তিগতভাবে খুব অবাক হয়ে গেছিলাম। কারণ হাইকোর্টে যাওয়ার পরে হাইকোর্ট যা যা ব্যবস্থা নেওয়া সবটাই নিয়েছিলেন, তারা সিবিআইয়ের হাতে দিয়ে দিয়েছিলেন, সিবিআই তদন্ত শুরু করে দিয়েছিলেন, কেউ কোনো অভিযোগ করেনি সুপ্রিম কোর্টে। তাহলে হঠাৎ সুপ্রিম কোর্ট কেন নিজের হাতে সুমোটো নিতে গেলেন? তখনই কিন্তু আমার মনে একটু দ্বন্দ্ব ছিল। এবং সুপ্রিম কোর্ট প্রথম দিন যে ব্যবস্থাটা গ্রহণ করলেন, তখন আমি বুঝতে পারলাম একটা কোথাও কারণ এখানে আছে। ডাক্তারদের যে স্বাস্থ্য পরিষেবার জায়গাটা, এটাকে কিন্তু ঠিক করার বোধহয় দরকার ছিল। এবং সুপ্রিম কোর্ট মূলত সেই কারণেই নিয়েছেন। কারণ সিবিআইয়ের বিরুদ্ধে তো কেউ অভিযোগ করেনি যে সিবিআই তদন্ত ঠিক মতো করছে না। তাহলে কী কারণে? এমনকি প্রভাবান্বিত হচ্ছে এখানে তদন্ত, সেরকমও কোনো অভিযোগ নেই। অনেক ক্ষেত্রে সেরকম হলে সেখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয় সেই মানে বিচার ব্যবস্থাকে, সেরকম ঘটনাও ঘটেনি। তো প্রথম দিনে ওইটা আমরা দেখতে পেলাম সারা দেশে, কিন্তু যে একটা মানে নিষ্ক্রিয় বা অসহযোগ আন্দোলন চলছিল, যারা আন্দোলনকারীরা সারা বিশ্ব মানে সমস্ত দেশের স্বাস্থ্য ব্যবস্থায় জড়িত ডাক্তাররা ওরা এটাতে যোগদান করেছিলেন, তারা সরে এলেন, তারা কাজে যোগ দিলেন। ভালো কথা, মানুষের চিকিৎসা প্রিয় দরকার। এইবারে যেটা দেখতে পেলাম, এটা যারা মূলত এই আন্দোলন থেকে ডাক্তারদের সরিয়ে নিয়ে আসার জন্যই এই সিটিংটা হয়েছে। এতদিন বাদে হলো, মানুষ কিন্তু তাকিয়েছিল, একদম নিঃশ্বাস বন্ধ করে মানুষ তাকিয়েছিল যে একটা বোধহয় কিছু বেরিয়ে আসবে। 9 সেপ্টেম্বরে যে সুপ্রিম কোর্টে শুনানিটা হয়েছে, কিন্তু আমরা কিছু পেলাম না। আমরা যেটা পেলাম সেটা ডাক্তারদের আন্দোলনটাকে বন্ধ করার জন্য একটা নির্দেশ পেলাম। এখন যে সমস্ত তথ্য আমাদের কাছে আসছে, তাতে আমরা যেটা দেখতে পাচ্ছি যে প্রয়োজন অনুযায়ী যে চিকিৎসার জায়গাটা, সেই চিকিৎসার জায়গাটা কিন্তু হচ্ছে। এরকম নয় যে চিকিৎসা পায়নি বলে মারা গেছে, তা কিন্তু নয়। এটাও রটানো হচ্ছে ডাক্তারদের প্রতি একটা জনক্ষোভ তৈরি করার জন্যে।
এটা কাদের স্বার্থে? এবং সুপ্রিম কোর্টের যে শুনানিটা হচ্ছিল এটা তো সরাসরি সম্প্রচার হয়েছে, সবার মতো আমিও দেখেছি, এবং দেখে খুব অবাক হয়েছি যে কপিল সিবাল যত বেশি বলেছেন তার আর কেউ সেভাবে কথা বলতে তাকে সুযোগ দেওয়া হয়নি। এবং একটা জিনিস আমি মানে লক্ষ্য করলাম, এটা আমি সবাইকে জানাতে চাই আপনাদের এই চ্যানেলের মাধ্যমে, যে এই আন্দোলন যেটা চলছে গণ আন্দোলন, সেই গণ আন্দোলনটাকেও বন্ধ করার জন্যে কিন্তু কপিল সিবাল কালকে চেষ্টা করেছিলেন। তিনি বেশ কয়েকবারই কিন্তু এটা তুলেছিলেন ওই পয়েন্টটা, যে এরকম একটা যেখানে সেখানে যখন খুশি একটা আন্দোলন তৈরি হচ্ছে, এতে অসুবিধা হচ্ছে, কয়েকবার উনি তুলেছিলেন, কিন্তু কোর্ট সাড়া দেয়নি। আজকে যদি সুপ্রিম কোর্ট এই ব্যাপারে হস্তক্ষেপ করতে যায় তাহলে তো আমার মনে হয় সারা দেশে আগুন জ্বলে যাবে। জন আন্দোলনকে বন্ধ করার তো এখতিয়ার তো কোর্টের নেই, যদি সেটা সহিংস না হয়। একটা অহিংস আন্দোলনকে বন্ধ করার আমাদের তো অধিকার আছে, করার আন্দোলন আজ করার অধিকার মানুষের আছে, সেসব আমাদের মানে সংবিধান আমাদের সেই অধিকার দিয়েছে। এবং ন্যায্য কারণে যে ডাক্তাররা আজকে কর্মবিরতিটা করছেন, একটা বিশাল বড় কারণে তারা করছেন। যেভাবে মানে তিলোত্তমাকে হত্যা করা হয়েছে নৃশংসভাবে, তাকে অত্যাচার করে তাকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে, এই বিচারের দাবি তো আজকে সারা বিশ্বে উঠেছে। একটা তো কর্মরত অবস্থায় একজন ডাক্তার মারা গেছেন, তাকে হত্যা করা হয়েছে, এরকম ঘটনা কোথাও হয়নি আজ অব্দি বিশ্বে। তার বিচারের জন্য সুব্যবস্থা না করে আমাদের রাজ্য সরকার খুবই দুঃখের সাথে বলতে বাধ্য হচ্ছি যে যারা আন্দোলন করছে তার বিচার চেয়ে তাদের ওরা শাস্তি দেওয়ার কথা ভাবছেন। কাজেই আমার মনে হয় সুপ্রিম কোর্ট এই মুহূর্তে সঠিক জায়গাতে নিশ্চয়ই তারা হস্তক্ষেপ করবেন।